এক ছিল ঘন সবুজে ঢাকা এক জঙ্গল। সেই জঙ্গলের এক কোণে নদীর ধারে ছিল এক বড় আম গাছ। গাছটার ডালে বাস করত এক দুষ্টু কিন্তু বুদ্ধিমান বানর। প্রতিদিন সে পাকা রসালো আম খেত আর নদীর বাতাসে আনন্দে দুলত। একদিন নদীতে ভেসে এলো এক কুমির। বানরটা তাকে দেখে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল, গাছ থেকে একটা আম ছুঁড়ে দিল নিচে। কুমিরটা সেই আম খেয়ে হাসল। এত মিষ্টি স্বাদ সে আগে কখনো পায়নি। সেই দিন থেকে দুজনের মধ্যে তৈরি হলো এক অদ্ভুত বন্ধুত্ব। প্রতিদিন বানর তাকে ফল দিত আর কুমির নদীর গল্প শোনাত। দিন কেটে গেল, তাদের বন্ধুত্ব আরও গভীর হলো। একদিন কুমির নিজের স্ত্রীকে একটি আম এনে দিল। স্ত্রী সেই আম খেয়ে লোভে পড়ে গেল। সে বলল, যদি এই আম এত মিষ্টি হয় তাহলে ওই বানরের হৃদয় নিশ্চয়ই আরও মিষ্টি। কুমির অবাক হয়ে গেল, কিন্তু স্ত্রী বারবার অনুরোধ করতে লাগল। শেষ পর্যন্ত কুমির মন খারাপ করে নদীর ধারে ফিরে এলো। সে বানরকে হাসি মুখে বলল, চলো নদীর ওপারে ঘুরে আসি, আমি তোমাকে আমার বাড়ি দেখাবো। বানর খুশি মনে তার পিঠে চড়ে বসল। নদী পেরোনোর সময় বানর চারদিকে তাকাচ্ছিল, কিন্তু কুমিরের মুখে এক অদ্ভুত নীরবতা। নদীর মাঝখানে এসে কুমির থেমে গেল, চোখ নামিয়ে ধীরে ধীরে বলল, বন্ধু, আমার স্ত্রী তোমার হৃদয় খেতে চায়। বানর চমকে গেল, কিন্তু ভয় পেল না। চট করে বুদ্ধি খাটিয়ে বলল, আরে, আমি তো আমার হৃদয় গাছে রেখে এসেছি, চলো ফিরে যাই, আমি নিয়ে আসি। বোকা কুমির বিশ্বাস করে আবার তীরে ফিরে এলো। তীরে আসতেই বানর এক লাফে গাছে উঠে গেল। উপরে বসে হাসতে হাসতে বলল, আমার হৃদয় সবসময় আমার সাথেই থাকে বোকা কুমির। কুমির মাথা নিচু করে চুপচাপ নদীতে ফিরে গেল, আর বানর শান্ত মনে আম খেতে খেতে সূর্যাস্ত দেখল। সেই দিন থেকে বানর শিখে গেল, সবাইকে বিশ্বাস করা যায় না, আর বুদ্ধি হলো সবচেয়ে বড় শক্তি।